এই যে দেখেন একটা দুইটা নরমাল মোবাইল আছে, এটা কি মোবাইল? রিয়েলমি। আর এইটা আইফোন 16। হ্যাঁ, আচ্ছা, দুইটা ফোন আসেনি। আমার জীবনে যখন কোটি মোবাইলও ব্যবহার করছি তখনও আমি রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক। এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না। বাবা কথা সঠিক কিনা বলেন? আমি একটু কথা বলি এ ব্যাপারে, আমার যুবকগুলো একটু মনোযোগী হোক। এই যুবক আমার দিকে তাকান। এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না, মাটা বাসতলায় শুয়ে রয়েছে। কথা কন ঠিক কিনা? এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন, মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন। বহুত ইফতার মা চুলার পারে বৈশা বানাই দিছে, এই নিজে আমরা ইফতার বানাই দিছে খাইয়া ফেলছি, কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি নাই, অথচ আমরা খাইয়া বসে রয়েছি। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যে নিজে না খায়াও খাওয়ায়, নিজে না খেয়েও কে আমার খোদা নাই, তিনি হলেন মা। তিনি কে? এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই? এবং মৃত্যুর আগ পর্যন্ত মায়ের সেবার দরকার আছে না নাই? এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি, চিল্লাইতাছি, রাষ্ট্রীয় কথা, ধর্মীয় কথা, আনুষঙ্গিক কথা, সামাজিক কথা, অনেক কথাই তো আমি বলি, কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো যে আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই, যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি তলি তোলা দরকার নাই। এটা আমার পরিষ্কার। হুজুর আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন, তাইলে এই যে কত বড় দিক নির্দেশনা দেখেন, এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি। তো আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাস, আহারে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো, খেজুরা গুড় দিয়া যে খাইতাম আগের মতো, এখন কি আছে? এখন আপনার ফোন দিয়ে দে, ফোন দিয়ে দে, বাজার থেকে লইও, আবার বানাইবো, বানাইতে পারলে না, বানাইতে পারলে না, বানাইতে শিখছে না তো, দেখছে না তো। মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে, দইটা মজা লাগছে নিও, খেজুরের গুড়টা দিয়া কেমন লাগছো, আর কলাটার সাথে মারলে এত স্বাদের খাবারটা খাওয়াইছে, আগের মতো আর মজা লাগে না। আগের মতো সেহরি কি বোয়াইতের আমলে মজা লাগে? এরা রাত্রেবেলা রাইন্দা হটপটতে রহে, সেহরি না কি তা এটা বুঝোই জানা, মনে রাতের খাবার ওই। আর মা যত কিছুই তা হোক, মা রাতের খাবারটা এমন ভাবে রাঁধছে যেন শেষ হয়ে যায়, যেন সেহরির টাইমে আবার নতুন রান্না করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইব? তা আপনি এক ঘরে ইফতার করতেছেন, আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না, এই রোজা রাখলে লাভ হইব? তাহলে মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনায় গেলে লাভ হবে না। এই জন্য অনুরোধ করে বলি বাজান, পায়ে হাত দিয়ে বলি, হয়তো আপনার আজকে বাড়িতে যাবেন, দেখবেন মাটা সেহরি রান্নাটা বসাই দিছে, যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে দিয়ে ক্ষমা চাইয়া বলবেন, মা যাই বলছিলাম ভুল বলছি, মাফ করে দাও। যদি কবরে যাইয়া থাকে তাহলে তো শেষই, যাবেন গুরুস্থানে, যাইয়া মা বাপের গুরুস্থানে যাইয়া মা বাপের জন্য দোয়া করবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাকে যেই রকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই, আজকে আল্লাহ তৌফিক দিছে, অনেক মাছ গোশতের অভাব নাই, কিন্তু এখন মা বাপ তো নাই, মা বাপরে খাওয়াইতে পারতেছি না, তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা মাফ করে। রাসূল একদিন গুরুস্থানে গেলেন, গিয়ে প্রত্যেকটা কবর দেখে রসুল হাসতেছেন। আপনারা বলেন তো, রসুল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে এরা এক না, উপরে মানুষ আর নিচের মানুষ সমান না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয়। রসুল দেখতেন কবর নিচে কি আযাব হচ্ছে, রাসূল সব কবর দেখে তিনি হাসলেন, আনন্দিত হলেন, পুলকিত হলেন। একটা কবর দেখে রসুল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? রসুল বলছেন, সব কবরে শান্তিতে আছে, এই কবরে মানুষটা বড় কষ্টে আছে। বাজারে যাও, বাজারে গিয়ে এলান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে। সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো। সাহাবারা তাকিয়ে আছে যে এই কবরের পাশে কে এসে দাঁড়ায়। রাসূল দেখতেছেন এই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি বর করে করে দাঁড়ালো। রাসূল বললেন, মা এই কবরের মানুষটা আপনার কি হয়? আল্লাহর হাবিব বললেন, মা এই কবরের মানুষটা কি হয়?
আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয়। আল্লাহর হাবিব বলেন, মা, ও মা, আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি? এবার মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি জানি না। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, মা, আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছে। আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন। আল্লাহু আকবার কোন। এবার রাসূল ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কোনো মা শুনে, মার কলিজাটা ফাইটা যায়। আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতেছে, এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম। সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম, আমি বড় খুশি। এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল, কিন্তু আমার দিন যায়, আমার রাত যায়, আমার সন্তান আমার খবর নেয় না। আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে, আমার খবর নেয় না, আমার খবর নেয় না। ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, কষ্টের বাঁধ ভেঙে গেছে। ও আল্লাহ, আমার সন্তান আমার যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদদুয়া করে এটা কবুল হয়ে যায়, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আবার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন, ওই মানুষটার নাম হলো মা। মায়ের দোয়া ওলি হয়ে যায়, আবার মায়ের বদদুয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই। আপনি আমারে বলছেন আমি কেন হাসি দিয়েছি? একটা কারণে হাসি দিয়েছি, আমি সন্তানটার জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে গো নবী। আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে? আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত। এই কথা শোনার পরে আমার নবী আল্লাহরে ডাক দেখি, আল্লাহ, সন্তান কষ্ট দিয়েছে, মা বদদুয়া দিয়েছে, কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত। ইয়া রাসূল, ও আমার আল্লাহ, একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটারে ওপেন করে দেন, যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে, আল্লাহ দেখাও দেখিয়ে দিবে। আমার রাসূল বললেন, আল্লাহ কবরটার একটু আলোক করে দাও, মহিলাটা যেন তার সন্তানটারে এক নজরে দেখে।